আমার ওই বাবা বছর পর বছর ঘুমাইব, জনম জনম ঘুমাইব। এই বাবারে আমি কবরে সাথে সাথে রাখবো না। লোকেরা ডাক দিয়ে বলে, বাবা তোমার বাবার কবরে সাপ, এটা তুমি কেমনে বুঝলা? ডাক দিয়ে বলে, মুরব্বীরা বিশ্বাস যদি না হয় একটা খন্তি আমার হাতে দেয়, আমি গর্তের মুখের মাটিটা সরাইলেই দেখবেন সাপ আছে না নাই। আমার ভাইরা সবাই উঠছে, পড়া ঢিল লেগে গেল। ছোট্ট একটা খন্তা লইয়া এই ছেলেটা যখন গর্তের মুখের মাটি সরাইল, বিষাক্ত একটা সাপ ফনা তুলে বাইর হইল। আমার ভাইরা ছেলেটা লাফ দিয়ে কবর থেকে উঠে গেল, আর ডাক দিয়ে বলতেছে, আমার বাবাকে আমি কবরে শোয়াবো না, আমার বাবাকে আমি কবরে শোয়াবো না। একটু মেহেরবানি করে মওতের মুরাকাবা করে। উপস্থিত আলেমরা ডাক দিয়ে বলেন, আল্লাহ হাজী সাহেব তো নামাজি ছিল, হাজী সাহেবের কবরের সাপ কিছুই বুঝে আসে না। আল্লাহ কোন গুনার কারণে তোমার বান্দার কবরে এরকম ভয়ঙ্কর সাপ? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, অনুমতি যদি দিতেন আমি একটা আবদার করতাম। ডেকে ডেকে বলতেছেন, কি আবদার? ডাক দিয়ে বলতেছেন, আমার বাবাকে আমি কবরে শুইতে দিব না। কষ্ট হইল আমার বাবার জন্য আর একটা কবর খনন করে ওই কবরে আমার বাবাকে নতুন করে আমি শোয়াবো। এলাকার সব মানুষ বলল, বুঝলাম না তোমার বাবা এমন কি গুনাহ করছে যে গুনার কারণে তোমার বাবার কবরে অগ্রিম সাপ আসিয়া রয়েছে। ভাই কোন কবরস্থানের পাশে বসে বয়ান শুনতেছে, একটু খেয়াল রাখা দরকার ভাই। কোনো দিকে কোনো নজর নাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আগামী লাইলাতুল বরাত পাবো কি পাবো না জানা নাই। আমার ভাইরা কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জঙ্গলার পাশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈরি হয়ে গেছে। আবার এলাকার লোকেরা নাক দিয়ে বলে, নাক দিয়ে বলে, ছেলে রে তোমার বাবার কবরে সাপ, না জানি তোমার বাবা গোপনে করেছেন কি পাপ। তোমার বাবার গুনার কারণে তোমার বাবার কবরে হবে আযাব। আমরা বলতে চাই, তোমার বাবার বিষয়টা তুমি বুঝবা, তবে অনুরোধ যৌতুক বছর নতুন করে একটা কবর খনন করব। ঠিক আছে, নতুন করে আর একটা কবর খনন করা হলো। দ্বিতীয় কবরে যখন আপনারা শোয়াইতে যায়, ছেলেটা চেক করে দেখে আগের কবরে একটা গর্ত দেখা গেছে, এখন দ্বিতীয় কবরে দেখা যায় দুইটা গর্ত, আর দুইটা গর্তের মধ্যে খালি সাপ আর সাপ। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। কখনো জানি আসবে রে তোর, কখনো জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। ঠিক কিনা বলে? মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। নারে তাকবীর, নারে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সামান্য 10-15 মিনিট 20 মিনিট দরজর এর মধ্যেই কথা ফিনিশিং দিয়ে আমি সংক্ষিপ্ত দোয়া করে আপনাদের ব্যক্তিগত আমলের জন্য বিরতি দিয়ে ইনশাআল্লাহ বিদায় নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ।
দুইটা গর্ত বড় খালি সাপ আর সাপ, তবে চারটা সাপ আমি দেখতে পাইছি। ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, হাজার হইল তো আমার বাবা, আমার বাবাকে আমি আমার জীবন থাকতে এই সাপের সাথে ঘুমাইতে দিব না। আমার বাবা কি এমন অন্যায় করছে? হুজুর আপনারা একটু দোয়া করেন না, আল্লাহ যেন আঙ্গো বাবার কবর থেকে সাপ খেদাইয়া দেয়। হুজুররা ডাক দিয়ে বলে, আমরা জানি না, আমাদের জানা নাই, তবে তোমাদের বাবা, তোমার বাবা কি পাপ করছে এটা তুমি পারো তোমার বাবার জন্য মান চাইতে, খুব খেয়াল করবেন বাবা। ছেলেটা কান্দার ডাক দিয়ে বললেন, হুজুরগণ, আপনারা যদি জনগণকে বুঝান, জনগণ বুঝবে। শেষ একটা চাঁদ দেন, আমার আব্বার জন্য নতুন করে আর একটা কবর খনন করে। এই শেষ চাঁদ কোন পোলা চায় তার বাবার কবরে সাপ থাক। এবার এলাকার মানুষ সিদ্ধান্ত নিয়ে নতুন করে দ্বিতীয় নম্বর কবরটা খনন করলো। দ্বিতীয় নম্বর কবরটা যখন খনন করলো, সন্তানটা এবার ডাক দিয়ে বলে, নাই নাই, কোনো গর্ত নাই। লোকেরা বলে, তাইলে নামো, তোমার বাবাকে সুন্দর করে 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 কবরে নামায় দাও। ছেলেটা যখন কবরে নামলো, বাবাকে নেওয়ার জন্য যখন আবার হাত বাড়াইলো, হঠাৎ করে ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা, মাফ করবে, আপনারা আমার পায়ের দিকে তাকায় দেখেন। মুরব্বীরা নজর করে দেখতে পায় এই ছেলেটার পা টাকনো পর্যন্ত মাটির নিচে গেড়ে যায়। মাটির নিচে পা, পায়ের পাতা দুটি গেড়ে যায়। আমার বন্ধুগণ কেমন জানি ডেবে যায়। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা, ওই দুই কবরে তো সাইড কর্নারে গর্ত দেখছি, কিন্তু এই কবরটায় মনে হইতেছে আমার পায়ের তালুর নিচেই বিষাক্ত পোকামাকড়ের কারখানা। আমার বাবার জন্য এই কবরটাও জাহান্নাম হয়ে গেছে। আমার বাবার খেয়ে মনে নাই, আমার বাবার কি এমন গুনাহ, যেই গুনার কারণে আমার বাবাকে কোথাও শোয়াইতে পারতেছি না। বাইরে আজকে যদি তুমি আমি মা বাবার জন্য কাঁদি, তোমার আমার ছেলে বড় আগামীতে তোমার আমার জন্য কাঁদবে। যদি তুমি আমি বাবার জন্য দোয়া করি, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করবে। এই জন্য মায়া লাগায় আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন না, আল্লাহ বাবা মার কবরে আযাব দিয়েন না। কন্যা, বাবা মার কবরে আযাব দিয়েন না। বলেন না, বাবা মার কবরে আযাব দিয়েন না। বলতে লজ্জা লাগে, বাবার জন্য দোয়া করতে। বলেন না, বাবা মার কবরে আযাব দিয়েন না। আমি আল্লাহ দাদা দাদির কবরে আযাব দিয়েন না। যার বলতে ভালো লাগে বুঝে নেন যে আল্লাহ আপনার বাপ মাকে মাফ করে দিছে, আল্লাহ পাক আপনার বাবা মাকে মাফ করে দিবে, এজন্যই মাফ চাইতে ভালো লাগতেছে। বলেন না, বাবা মার কবরে আযাব দিয়েন না। বললেন, দাদা দাদির কবরে আযাব দিয়েন না। আল্লাহ নানা নানির কবরে আযাব দিয়েন না। আল্লাহ দেশবাসীর কবরে আযাব দিয়েন না। আল্লাহ বাবা মার কবরে আযাব দিয়েন না। আল্লাহ বাবা মার কবরে আযাব দিয়েন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যুবক ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা, আমার পায়ের নিচের দিকে লক্ষ্য করছেন নাকি? বলে, হ্যাঁ, লক্ষ্য করে দেখতে পাইলাম। বলে, আমার একটু জলদি করে কবর থেকে টানিয়া তোলে। লোকটাকে যখন, ছেলেটাকে যখন টেনে তোলা হলো,
এলাকার সবাই ডাক দিয়ে বলে, বাবা আমাদের জানা মতে তোমার বাবা তো নামাজি ছিল, তোমার বাবা তো হজ করছে, তোমার বাবা